কেউ কিন্তু বলছে না যে নির্বাচনই আপনাকে গণতান্ত্রিক ধারার গণতন্ত্রকে নিশ্চিত করবে। কিন্তু আমরা অর্থশাস্ত্রে বলি একটা হচ্ছে নেসেসারি কন্ডিশন আর একটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। তো নির্বাচন ছাড়া আপনি সেদিকে যাবেন কিভাবে? তো এইটা তাহলে আমরা দেখছি যে একটা আপাত দৃষ্টিতে এক ধরনের ধাঁধা বা প্যারাডক্স তৈরি করার চেষ্টাটা চালাচ্ছে। তাহলে চেষ্টাটা, সেটা আমার দ্বিতীয় পয়েন্টে যায়। সেটি চেষ্টা চালায় কিভাবে? চেষ্টা চালায় হচ্ছে, আপনারা নিশ্চয়ই মনে আছে কেমব্রিজ অ্যানালাইটিকার গল্প। কেমব্রিজ অ্যানালাইটিকা দুটো জিনিস সাকসেসফুলি করেছেন। একটা হচ্ছে ব্রেক্সিট করেছেন। এই যে আমরা, তার মানে হচ্ছে যে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তৈরি করা, যেটাকে আপনারা খুব চমৎকার করে বলেন বটের যুদ্ধ। তাহলে বটের যুদ্ধ এইটা একটা বড় রকমের গণতন্ত্রের জন্য হুমকি হচ্ছে। তার মানে অপতথ্য, ভুল তথ্য এবং মিথ্যা তথ্যের যে তথ্য একটা সন্ত্রাস হচ্ছে, আমরা মবক্রেসি বলছি, কিন্তু তথ্য যে একটা বড় রকমের সন্ত্রাস তৈরি করছে, এবং যার মাধ্যমে আপনার জনগণের গণতান্ত্রিক অধিকারকে আপনার কতগুলো প্রক্রিয়ায় সেটা আপনাকে গণতন্ত্রের একটা প্রতিবন্ধক হিসাবে আবির্ভূত হয়েছে। এটা একটা বড় রকমের শঙ্কার জায়গা, এবং যারা প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাদের জনমনে অনিশ্চয়তা, অস্থিরতা সৃষ্টি করছেন, এবং যে কারণেই আমাদের গতকালকে আমরা একটা আলোচনা করছিলাম যে নিরাপত্তা ঝুঁকির বা অস্থিতিশীলতার বা আপনার হচ্ছে যে বড় রকমের ঝুঁকি তৈরি করছে এই মাধ্যমগুলো। সেখান থেকে আমরা প্রত্যেকটা জনমত জরিপে একটাই কিন্তু বক্তব্য আসছে, সেটি হচ্ছে যে আমাদের গণতন্ত্রে যত কিছুই বলেন না কেন, গণতন্ত্রের অগ্রযাত্রা দরকার, এবং সেটা নির্বাচনের মাধ্যমে আমার অধিকার প্রয়োগের মাধ্যমে আমি আমার প্রতিনিধি ঠিক করতে চাই। এই বিষয়ে কিন্তু সবগুলো জরিপ এক সুরে কথা বলছে। যখন কেউ পরাজিত হতে চায় তখন কিন্তু বটের যুদ্ধ আরো বেড়ে যায়, এবং সেই কায়দা দিয়ে যাচ্ছি। আপনারা এখন ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাস্টার সবাই, বিশেষ করে আমাদের তরুণ সমাজ, তারা দেখবেন যে আপনার সেন্টিমেন্ট অ্যানালিসিস যদিগুলো করেন, তাহলে আপনারা নিজেরাই কিন্তু আজকে তথ্যগুলো বের করতে পারবেন যে কারা আসলে অপতথ্য, মিথ্যা তথ্য এবং ভুল তথ্য দিয়ে মানুষকে তার নিজস্ব অধিকার আদায়ের বিপক্ষে দাঁড়িয়েছে। কারণ আমরা সবাই একমত যে বৈষম্য থেকে বেরোতে হবে, তার মানে কর্মসংস্থান দরকার, আমার অর্থনীতিতে নিশ্চয়তা দরকার, অর্থনীতিতে বিনিয়োগ দরকার। দারিদ্র যেভাবে বেড়েছে এটার একটাই কারণ কেউই আসলে বিনিয়োগ করবে না যতক্ষণ পর্যন্ত সে ন্যূনতম 5 বছর দেখতে পারে। তাহলে আর একটা প্রবণতাও আমরা কিন্তু সার্ভেগুলোতে এর থেকে দেখছি যে তারা ধাক্কা খাচ্ছে। যখন গল্পগুলো সাজানো হয়, এটা হবে কি, যেমন আমাদের সমাজেই সবসময় এই নির্বাচনের আগেই নির্বাচন কি হবে, এখনকার গল্প হচ্ছে 6 মাস না 1 বছর। তার মানে পরাজিত শক্তি সব সময়ই আপনার মানুষের মধ্যে একটা সংশয় তৈরি করতে চায়। আমরা কিন্তু গবেষকরা সবাই কিন্তু সংশয়বাদ, অনেকেই, সেটা কিন্তু একটা ইতিবাচক ধারা। কিন্তু যদি আপনার একটা সংশয়, অস্থিরতা, অনিশ্চয়তার মাধ্যমে আপনি ঘোলা পানিতে যদি মাছ শিকার করতে চান, তাহলে কিন্তু সেটার প্রতিফলন মানুষ যখন আত্মবিশ্বাস নিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তখন কিন্তু তার প্রতিফলন ঘটায়। এবং এটা কিন্তু বাংলাদেশের মানুষের
সবচেয়ে বড় অভিযোজন। যেমন মনে করেন যে আজকে অনেকেই আধিপত্যবাদ বা এই ধরনের কথা বলে। বাংলাদেশের জনগণ 5ই অগাস্ট ঘটিয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অনেক শক্তির যে ক্যালকুলাস, এই ক্যালকুলাসকে কিন্তু পরাজিত করেছে। তারা এখন খাবি খাচ্ছে এবং তখনই অপতথ্য, ভুল তথ্য, মিথ্যা তথ্যের একটা তথ্য সন্ত্রাস চেষ্টা করছে। তো এই জরিপগুলো কিন্তু সেইটার বিরুদ্ধে একটা বড় রকমের, সবগুলো জরিপ, হ্যাঁ সেই জরিপের মধ্যে তার সুইং ভোট আছে। আবার অনেকেই বলছেন না, কারণ কিভাবে বলবেন, কারণ এটা আমরা বলি প্রতিষ্ঠান সম্পর্কে দুটো, একটা হচ্ছে যে আপনার এটা কেন বলছেন না, অনেকেই প্রশ্ন করেন যে এত লোক কেন উত্তর দিচ্ছেন না। এটা কিন্তু কোনো অস্বাভাবিক বিষয় না, কারণ এত লোক উত্তর দিচ্ছেন না এই জন্যে যে আমরা প্রতিষ্ঠান হিসাবে মানে অর্থনীতি বা সমাজবিজ্ঞানের ভাষায় দুই ধরনের প্রতিষ্ঠান বুঝি। একটা প্রতিষ্ঠান হচ্ছে আনুষ্ঠানিক প্রতিষ্ঠান, অর্থাৎ হচ্ছে আইন বা সংগঠন। আর একটা প্রতিষ্ঠান হচ্ছে অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান, অর্থাৎ হচ্ছে নর্মস, ভ্যালুজ, রীতি রেওয়াজ। এতদিন ধরে যদি কেউ নিষ্পেষিত থাকে, এতদিন যদি কারোর মতামত প্রকাশের স্বাধীনতা না থাকে, তখন সে হঠাৎ করেই কি তার মত প্রকাশ করবে? করবে না। এবং এখন আমরা যেটা বললাম যে এই বিজ্ঞানটাও তো বাংলাদেশে গেঁথে ওঠে নাই, যে যেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা আসা দরকার, তার সাথে সাথে আমাদের অনেক সফোলজিস্ট দরকার যারা আসলে এইটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং সেইটা যার কারণেই দেখবেন যে অনেক প্রত্যেকটা সার্ভের মধ্যেই এই ধরনের একটা ফারাক থাকে। কারণ এটা আশা করা একেবারেই ঠিক হবে না যে বাংলাদেশের মানুষ এতদিন নিষ্পেষিত থাকার পরে এরকম কথা বলবে। আমি তৃতীয় যে বিষয়টি উল্লেখ করতে চাই এবং সেটি খুবই প্রয়োজনীয় বিষয়, সেটি হচ্ছে যে জনমত জরিপ তো থাকবেই, এবং জনমত জরিপের অনেক রকমের কার্যকারণের, বিশেষ করে আমরা যারা এই বিজ্ঞানের লোক না কিন্তু অন্য বিজ্ঞানের লোক, তারা মনে করি যে কোরিলেশন খুব একটা কাজ করে না যতক্ষণ না পর্যন্ত কজেশন কাজ করে। সেটা নিয়ে আপনারা বিস্তারিত দেখতে পারেন। এবং তার সাথে সাথে আপনার অনেকেরই, যেমন আমার বা অনেকেরই স্ট্যাটিস্টিক্যাল মডেল সম্পর্কে অনেক কোয়েশ্চেন আছে, কারণ হচ্ছে যে এগুলো কাউন্টার ফ্যাকচুয়াল দেয় না। সো যেটা অসম্ভবভাবে জনগণ যে মতামত দিয়েছে সেটি হচ্ছে গণতান্ত্রিক চর্চায় অধিকার আদায়ের এবং সংস্কারের একমাত্র রক্ষা কবচ। সেই জন্যে আমাদের দরকার নির্বাচনে অংশগ্রহণ করা, আমাদের ভোটাধিকার প্রয়োগ করা এবং আমাদের সংস্কারের অগ্রযাত্রা, বিশেষ করে যে শহীদানদের প্রতি আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি উদ্যোক্তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতে চাই যে আমাকে